সকালবেলায় বলছিলাম ওর বাবাকে বাচ্চাদের জন্য যেন মুরগি আনে, ফার্মের মুরগি। কারণ হচ্ছে বাচ্চাদের বিকালে যে নাস্তা করে বানিয়ে দিব ওই রকম জিনিস নেই ঘরে। ওর বাবা দুইটা ফার্মের মুরগি নিয়ে আসছে, তো ভাবলাম হচ্ছে গিয়ে যে কলিজা আর হচ্ছে পা আছে মুরগির, ওইগুলো হচ্ছে আজকে রান্না করে দিই কিছু মাংস দিয়ে। আর বুকের যে মাংসটা থাকে ওই মাংসগুলো আলাদা করে কেটে রেখে দিয়েছি, ওইগুলোতে বাচ্চাদের নাস্তা বানিয়ে দিব। আর আনামগুলো হচ্ছে ওদের দেখি ভেজে দিব। তো ছেলে হচ্ছে গেট দিয়ে অনেক জোরে একটা বাড়ি খেয়েছে, তা গাছ ফেলে ছেলেকে নিয়ে এসে বসছে। তো এই যে আমার ছেলে হচ্ছে যে গাছের মাথা চিরিয়ে দিচ্ছিল, ও চিরুনি নিয়ে আসছে। আমি হচ্ছে রাইস কুকারে ভাত বসিয়ে দিছি, তো একটা কাঠের মধ্যে আলুগুলো ঢুকিয়ে দিছি। এটা হচ্ছে যে আমরা কাঠি করি চিকেন, ওই কাঠের, যেন আলুগুলো খুঁজতে আমার দেরি না হয়। আমি হচ্ছে শুটকি ভর্তা বানাবো, লটকা শুটকি ভর্তা। এইভাবে ভর্তাটা ওর বাবা অনেক পছন্দ করে। নর্মালি ওর বাবা হচ্ছে একদমই শুটকি ভর্তা খায় না, শুধু এই ভর্তাটাই হচ্ছে খায়। ওনার নাকি ভর্তাটা অনেক ভালো লাগে, তো ভাবলাম একটু বেশি করে বানিয়ে রাখি। আর আমি তেমনি ভর্তা অনেক আমার প্রিয়, আর ভর্তা হলে আর কিছু প্রয়োজন নেই। সাথে আলু ভর্তা বানাবো আর এই লটকা শুটকি ভর্তা। আর ছেলে মেয়েদের জন্য তো হচ্ছে চিকেন রান্না করব। এই যে আমি গরম পানি দিয়ে বারবার হচ্ছে ধুয়ে নিছি, যেহেতু ফার্মের মুরগি। আমার মেয়ে হচ্ছে মুরগির কলিজা খেতে অনেক পছন্দ করে। আমি শুটকিটার পানি শুকিয়ে নেওয়ার পরে রসুন আর কাঁচামরিচ দিয়ে ভালো করে সিদ্ধ করার পর একটু তেল দিয়ে এখন হচ্ছে এটাকে ভাজা ভাজা করে নিলাম। আর হচ্ছে লবণ টবণ দিয়ে আমি একদম ভেজে নিব। এখানে ভাজার পর শুটকিটা কিন্তু একদম ভেঙে যাবে। চিকেনের জন্য একটা ব্লেন্ডারের জারে আমি পেঁয়াজ, আদা বাটা, লবণ আর টক দই, কাঁচামরিচ দিয়ে আমি এখন হচ্ছে তরকারিটা বসাবো। তার জন্য আলু ভর্তার বানানোর জন্য আমি শুকনো মরিচ আর একটু কাঁচামরিচ ভেজে নিলাম, কারণ বাবা হচ্ছে শুকনো মরিচ খেতে পারে না একদমই। তবুও আমি দুটো শুকনো মরিচ দিয়ে দিচ্ছি যেন একটু কালার হয়। আর আমি পেঁয়াজ একটু ব্রেস্তা করে নিলাম। আলু ভর্তাটা হচ্ছে কাঁচা পেঁয়াজের থেকে যদি পেঁয়াজটা ভেজে না হয় তো বেশি হচ্ছে ভালো লাগে। আমি ওই তেলের মধ্যে যেই পেঁয়াজটা ব্লেন্ড করেছিলাম মশলাগুলো সবগুলো দিয়ে আমি বাকি মশলাগুলো দিয়ে দিলাম। তো আমি যাই হোক এখন হচ্ছে মরিচ খাওয়া একদম কমিয়ে দিচ্ছি। মেয়ে হচ্ছে খেতে পারে না ঝাল, আর আমরা এখন ঝাল খেতে পারি না, তাই হচ্ছে কম মশলা দিয়ে রান্না করব। কি হয় দিতে দিতে অনেক মশলাই দিয়ে দেওয়া হয়, তো লাস্টে কেউ খেতে পারি না আমরা, যত ঝাল হয়ে যায় তরকারি। তো এখন তো এই করতেছি। তো আমি রাইস কুকারে ভাত হয়ে গেছে, তো আমি বেশি মাছ গুঁড়ি করে চামিচ দিয়ে গুঁতা দিয়ে হচ্ছে আলুর কাঠিটা ভেঙে ফেলি, না হলে আলুটা আলামি বের হতো। আর আলুটা যদি নরম হয়ে গেছে এখানে হচ্ছে আর কাঠিটা ভেঙে গেছে আমি জোরে গুঁতা দেওয়ার কারণে। আমার তরকারিও হয়ে গেছে। আমি এখন হচ্ছে ভর্তাগুলো ব্লেন্ড করে নিব আমার বাটনা দিয়ে। ভর্তা আর হচ্ছে যে লটকা শুটকি ভর্তা করব, ওইটাই আমি হচ্ছে বাটনা দিয়েই করব। এই বাটনা দিয়ে করলে একটু একটু শুটকিটা আলাম আলাম থাকে, তো ভর্তাটা অনেক মজা লাগে আমার। এইখানে হচ্ছে আমার খেয়াল অনেকক্ষণ পরে আমি খেয়াল করতে পারি আমার ফোনটা বন্ধ হয়ে যায়, তো আর বেশি কিছু রেকর্ড করতে পারিনি আমি। এখানে কখন যেন ফোনটা অফ হয়ে যায় আমি একদমই খেয়াল করিনি। এই তো গোসল করে চলে আসছে, ওর বাবাও চলে আসছে ভাত খেতে। ওর বাবা ভাত নিয়ে নিছে অলরেডি, আমি এখানে হচ্ছে ভাত খেতে বসে পড়ছি। আর শুটকি ভর্তাটা কি বলবো, এত মজা হয়েছিল মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি হচ্ছে ভর্তা দিয়েই ভাত খেয়ে ফেলছিলাম। আর আজকে মুরগির মাংসটা অনেক মজা হয়েছিল, যেহেতু অনেক দিন পরে ফার্মের মুরগি রান্না করছি। নর্মালি বাচ্চাদের ফার্মের মুরগি দিতে চাই না, তবুও দিতে হয় না,
কিছু করার নেই। তো বিকালে মামিরা আসছিল, তো ফুচকা বানানো হয়েছে ঘরে। মামি এখানে ডিম কাটছে, আমি হচ্ছে ঘুম নিয়ে সব কিছু রেডি করে নিয়ে আসছি। ফুচকাগুলো ঘরে ভেজেছি। মাশাল্লাহ আলহামদুলিল্লাহ বাচ্চারা অনেক ভালো করে খেয়েছে, শখ করে। নর্মালি তো ঘরে ফুচকা বানানো হয় না, তবুও। আর ওর বাবা অনেকগুলো পুরি নিয়ে আসছে, ভাবছিল হয়তো আমরা খাবো গরম গরম, তো ফুচকা পেয়ে কেউ আর পুরি খায়নি। আর আমার মামাতো ভাই ফুচকার এত প্রিয় ওর। তো এই ফুচকা খাওয়ার পরে মামাতো ভাইয়ের জন্য মোমো বানালাম। ওর মোমোটা অনেক ফেভারিট। আমি যে পুরি সসটা দিয়ে আমরা ভরিয়ে ভরিয়ে খাচ্ছিলাম। তো কেউ আসলে বাসায় অনেক ভালো লাগে, কিছু খেতেও ভালো লাগে। যেহেতু একা থাকি আমি, আমার নর্মালি বেশি কিছু খাইতে ইচ্ছে করে না। আমি একা থাকলে এক চাই খাই। কিন্তু যখন হচ্ছে যে বাচ্চারা, আমার মামাতো ভাই বোন, আমার মেয়ের একসাথে হয়,